আসসালামু আলাইকুম। তো আজকাল যে কোনো সময় বা যে কোনো মুহূর্তে যে কারোর নগদ অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে। তো আপনি বা আপনার পরিচিত কারোর যদি নগদ অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে, তাহলে সেই হ্যাকিং কিভাবে কাটবেন সেটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি আমার ফোনে থাকা যে প্লে স্টোর অ্যাপটি আছে, সেই প্লে স্টোর অ্যাপটি ওপেন করছি। তো আপনাদের নগদ অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে থাকে, তাহলে সর্বপ্রথম আপনি আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপটি ওপেন করে এখানে এসে সার্চ করবেন, প্লে স্টোর অ্যাপসে এসে সার্চ করবেন নগদ। নগদ লিখে সার্চ করার সাথে সাথে নগদের যে পার্সোনাল অ্যাপটি সেটি চলে আসবে। তো এই অ্যাপটি যাদের ফোনে ডাউনলোড করা নেই, তারা অবশ্যই প্রথমে ডাউনলোড করে অ্যাপটি ইনস্টল করবেন। তো আমার ডাউনলোড করা রয়েছে, আমি এখন জাস্ট অ্যাপটি ওপেন করছি। তো অ্যাপটি ওপেন হচ্ছে। তো অ্যাপটি ওপেন হয়ে গেছে। তো যাদের নগদ অ্যাকাউন্টে অ্যাপসে লগ ইন করা নেই, তারা অবশ্যই সর্বপ্রথম অ্যাপটি ওপেন করে নগদ অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। তো আমার আগে থেকে লগ ইন করা রয়েছে, এখন জাস্ট আমি অ্যাপটি পিন কোড দিয়ে ওপেন করছি। তো অ্যাপসটি পিন কোড দিয়ে ওপেন করে নিচ্ছি। এই যে দেখুন, অ্যাপসটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো আপনার যদি কোনো নগদ অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে, তাহলে সর্বপ্রথম সেই নগদ সিমটি আপনার স্মার্টফোনে ভরে নেবেন। এরপর আপনি নগদ অ্যাপস লগ ইন করবেন। তো আমার এই স্মার্টফোনটিতে আমার নগদ সিমটি ভরে নিয়েছি। যে সিমটি আমার হ্যাক হয়েছে সেটি এই ফোনে ভরে নিয়েছি। এরপর আমি নগদ অ্যাপসে লগ ইন করছি আমার সেই নগদ অ্যাকাউন্টটি বা নগদ নাম্বারটি। এই যে দেখুন, নগদ অ্যাপসটি কিন্তু লগ ইন হয়ে গেছে। আমি অ্যাপটি ওপেন করে নিয়েছি। এরপর আপনাদের যেটি করতে হবে, আপনাদের নগদ অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে থাকে, তাহলে এরপর যেটি করতে হবে সেটি হচ্ছে এই যে নিচের দিকে আমার নগদ বা 3 ডট চিহ্ন আছে, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে। এরপর এখানে একটু মাঝ বরাবর দেখুন, এখানে পিন পরিবর্তন এই অপশনটিতে ক্লিক করবেন। এই যে আমি এখানে ক্লিক করে দিলাম। পিন পরিবর্তন এখানে ক্লিক করে এখানে এই পেজটি ওপেন করে নিতে হবে, অর্থাৎ আপনার নগদ অ্যাকাউন্টের পিন কোডটি এখান থেকে পরিবর্তন করতে হবে। তো সর্বপ্রথম পুরাতন যে পিন কোডটি ছিল সেটি এখানে দিয়ে দেবেন। পুরাতন পিন কোড দিয়ে দিলাম। এরপর নতুন যে পিন কোডটি সেট করতে চান সেটি এখানে দিতে হবে। তো আমি দিয়ে দিলাম 2580। এরপরে এই নতুন পুনরায় আবার নাম্বারটি বা যে পিন কোডটি মাঝ বরাবর দিয়েছেন নতুন পিন হিসাবে, সেই পিন কোডটি আবার এই নিচের বক্সে এখানে দিতে হবে, 2580 এখানে দিয়ে দিতে হবে। এরপর সাবমিটে ক্লিক করলেই কিন্তু আপনার নগদ অ্যাকাউন্টের পিন কোডটি পরিবর্তন হয়ে যাবে এবং সেই সাথে সাথে আপনার নগদ অ্যাকাউন্টটি যদি হ্যাক হয়ে থাকে, তাহলে সেই হ্যাকিংও কেটে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।